আমাদের চাঁদপুরে গুড়া মাছের টক রান্না করে চালতা দিয়ে অথবা জলপাই দিয়ে। কিন্তু চট্টগ্রামবাসী গুড়া মাছের টক রান্না করে কি দিয়ে জানেন? এই তো বেলুম্বি দিয়ে। আর এই বেলুম্বি দিয়ে টক রান্না করলে এত মজা হয়, এটা কিন্তু সব দেশে পাওয়া যায় না, এটা বিশেষ করে চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বেলুম্বি দিয়ে গুড়া মাছের টক রান্না করব। আর এই গুড়া মাছের টক খেতে কিন্তু অনেক মজা হয়। আর বেলুম্বি সবাই চিনেন না, আপনারা অনেকেই চিনেন না বেলুম্বি কি জিনিস। সত্যি বলতে আমিও আগে চিনতাম না। চট্টগ্রামের স্থানীয় মানুষগুলো আর কোনো গাছ লাগাক বা না লাগাক, কিন্তু এই বেলুম্বি গাছটা ঠিকই লাগাবে। কারণ এটা খেতে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। বিশেষ করে এই বেলুম্বি কিন্তু বর্ষাকালে হয়। তো যাই হোক, এখন প্রচুর বেলুম্বি ধরেছে গাছে, আর এক একটা গাছে আঙুরের মতো এত ধরা ধরে যে 4-5টা ফ্যামিলি খেয়েও শেষ করতে পারবে না। এই তো বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। আর তারপর দিয়ে দিব এখানে রসুন বাটা। আর এই মাছটা রাঁধতে কিন্তু বেশি কিছু লাগে না, কারণ এই মাছটা এতটাই মজা হয় শুধু বিলম্বির জন্যই। তো যাই হোক, এই তো রসুন বাটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। বাস এতটুকুই। আর এখন ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথম প্রথম একদমই পছন্দ করতাম না, আর খেতামও না। কিন্তু এখন ওদের সাথে থেকে থেকে খেতে খেতে আমিও পছন্দ করে ফেলেছি। এখন ওদের মতো করে আমিও রান্না করি। তো যাই হোক, এই তো এখন আমি মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি একটু নরম দেখে মাছ নিয়েছি, মানে মাছগুলো একটু নরম নরম হয়ে গেছে। আর এই মাছ দিয়ে টক রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো এই তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি দিয়ে দিলাম। বাস এখন মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। চট্টগ্রামের ভাষায় এটা হচ্ছে মূল্যা মাছ, কিন্তু এমনি সহজ ভাষায় এটা হচ্ছে মলা মাছ। তো যাই হোক, এই তো এখন মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মাছটা দিয়ে যে রান্না করতে হবে এমন কিন্তু নয়, আপনি অন্যান্য যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। আর এখন বেশ খানিকটা বিলম্বি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল টক রান্না। এত মজা হয়, এটা কি বলবো আসলে। এই বেলুম্বি দিয়ে টক রান্না করলে ঝোলটা দিয়ে আপনি ভাত খেয়ে উঠতে পারবেন, এত ভালো লাগবে। আর মুখের রুচি বলে একটা কথা আছে না, সাথে সাথেই চলে আসবে। আর এই বেলুম্বি আমরা কিন্তু লবণ মরিচ দিয়েও খেতে অনেক পছন্দ করি। লবণ মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে একদম কামরাঙ্গার মতো খেতে লাগে। এই তো এখন বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। বেলুম্বি দিয়ে কিন্তু কোনো মাছের চচ্চড়ি করলে একদমই ভালো লাগে না, একটু ঝোল করে রান্না করলে সেটাই মজা লাগে। আর কোনো দেশে এই বেলুম্বি পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু চট্টগ্রামে কিন্তু এভেলেবেল পাওয়া যায়। এখন প্রচুর বেলুম্বির সিজন। আর এত বেলুম্বি ধরেছে জায়গায় জায়গায়, কি বলবো আসলে, খেয়েও শেষ করতে পারা যায় না, এত বেশি হচ্ছে। তা আমার হাজবেন্ড যেখানে চাকরি করে ওখানেই কিন্তু গাছ ছিল, তো ওখান থেকে নিয়ে আসছে। আর আজকে আমি সেই সুযোগে গুড়া মাছ দিয়ে টক রান্না করে ফেললাম। টমেটো দিয়ে রান্না করলে একরকম স্বাদ, আর এই বেলুম্বি দিয়ে রান্না করলে অন্যরকম একটা স্বাদ। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, দেখেছেন? খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আজকে এই বেলুম্বি দিয়ে গুড়া মাছের টক, অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা কখনো খেয়েছেন কিনা অথবা দেখেছেন কিনা সেটাও বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।